স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরগুলোকে আগের জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে সেন্ট মার্টিনে পানিবন্দী দ্বীপবাসী। 4 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য সংকট দেখা দিয়েছে। এদিকে ফেনীতে তেমন বৃষ্টি না থাকলেও কিছুটা বেড়েছে মুহুরী নদীর পানি। এছাড়া খাগড়াছড়ির দিঘি নালায় ও লক্ষ্মীছড়িতে পাহাড়ির ঢলে ভেসে যাওয়া 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের জুবুরি দল। এদিকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে 39 যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 6 জন। শনিবার বিকেল 3টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK আজমল হুদা জানান, দুপুরে ভাসানচর থেকে পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী আনসার সদস্য ও বিভিন্ন NGO সংস্থার লোক সহ 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি হর্নি ইউনিয়নের আলীবাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথে ডুবারচরে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে বেশিরভাগ লোকজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন 6 জন। আবহাওয়া নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, উপকূলের আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন এবং পানিবন্দী মানুষের সহায়তায় কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জানাবেন। জি মনি, আমি কক্সবাজারের যে পরিস্থিতি সেটি জানাতে চাই। প্রথমে জানাতে চাই কক্সবাজারের যে 3 নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল সেটি নামিয়ে নেওয়া হয়েছে এবং আজকে সারাদিন কক্সবাজারে তেমন বৃষ্টি দেখা যায়নি, কিন্তু কিছুক্ষণ আগে কক্সবাজারে আসলে বৃষ্টির দেখা মিলেছে এবং এখন পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। ধারণা করা হচ্ছে আসলে যে বৃষ্টি সেটি আজকে এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে যে সৈকতের যে আসলে জীবনযাত্রা, সৈকতের ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের আগমন, এটি বলা যায় যে মোটামুটি স্বাভাবিক হয়েছে। যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়নি এবং কক্সবাজারে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল ছিল, সেহেতু মোটামুটি জীবনযাত্রা আসলে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। এবং ক্ষয়ক্ষতির যে বিষয়টি আসলে কক্সবাজারের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকরিয়া, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেগুলো হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে আসলে হয়েছে কক্সবাজারে যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা গতকালকে যে দেখতে চাইছিলাম জেলা প্রশাসনের ইরফান, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে ময়মনসিংহের জামালপুরগামী ট্রেনের 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে দিশেহারা যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন, ইঞ্জিন সংকটে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে রয়েছে স্পেশাল ট্রেন, যুক্ত হয়েছে অতিরিক্ত বগিও। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। আগে ভাগেই বাড়ি ফিরছেন অনেকেই, কাটছেন অগ্রিম টিকিটও। তবে বিজয় এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ে দিশাহারা ময়মনসিংহের জামালপুরগামী ট্রেনের যাত্রীরা। আমি বের হয়েছি সকাল 5:30টার দিকে, তো এখন দেখা যাচ্ছে যে 10টার উপরে বাজতেছে, মানে 1 ঘন্টা অলরেডি লেট হয়ে গিয়েছে। তো দেখা যাবে যে ট্রেন পৌঁছাতে আরো অনেক টাইম যাবে। তবু বাড়ি ফেরার আনন্দে খুশি যাত্রীরা। এখানে আমি ভার্সিটি থেকে অনেকদিন ছুটি পাই না, ছুটি পাইছি, ঈদের সামনে যাচ্ছি, বাড়ির সবার সাথে দেখা করব, বাড়িতে খেলাধুলা করব, বাড়িতে ভালো একটা সময় কাটবে। এইদিকে রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেনের ইঞ্জিন সংকটে বেড়েছে শিডিউল বিপর্যয়।
বিকল্প র্যাক থাকলে আমরা চট্টগ্রাম থেকে 9টা 15তে আরেকটা র্যাক দিয়ে ট্রেন চালিয়ে যেতে পারতাম। শুধু র্যাক না, এখানে ইঞ্জিনেরও প্রবলেম আছে, আমাদের ইঞ্জিনের মারাত্মক ক্রাইসিস। আমাদের যে পরিমাণ ইঞ্জিনের প্রয়োজন তার 50% ইঞ্জিনও আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। তবে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রয়েছে স্পেশাল ট্রেন, আর অন্যান্য ট্রেনে যুক্ত হয়েছে বাড়তি বগি। এক জোড়া অথবা একটা ট্রেনই এখান থেকে ছেড়ে যাবে আর ওটা আবার ব্যাক করবে। আর নর্মালি রেগুলার ট্রেন হচ্ছে 16 জোড়া। ট্রেনে ছিনতাই কিংবা মলমপাটি দৌরাত্ম ঠেকাতে সতর্ক রয়েছে রেলওয়ে পুলিশ। ছাদে কেউ যেন ভ্রমণ না করে সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 8:45টার দিকে বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধ থাকা সড়ক আলোকায়ন প্রকল্প চালু করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2019 সালের 9 জুলাই একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। 5 আগস্টের পর প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে গত 6 জুলাই ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চসিকের চুক্তিটি স্বাক্ষরিত হয়। রতন দাসের ছবিতে আকরাম হোসেনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরী সড়ক আলোকায়নে 260 কোটি 89,87,000 টাকার প্রকল্প বাস্তবায়নে গেল বছরের জুলাইয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 5 আগস্ট পট পরিবর্তনের পর গত ডিসেম্বরে ভারতীয় ঋণ সহায়তার প্রকল্পটির কার্যক্রম বন্ধে সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি মেয়র জানান, নগর আলোকায়নের লক্ষ্যে প্রকল্পটি পুনরায় চালুর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এই প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয় হবে না বলেও জানান তিনি। চমৎকার একটা প্রজেক্ট, একটা গ্র্যান্ড প্রজেক্ট, যেটা উইদাউট পেইং এনি মানি আমাদেরকে দেওয়া হচ্ছে। সো এই ধরনের একটা অ্যাট্রাকটিভ প্রজেক্ট আমি বলেছিলাম যে ঠিক আছে, এই প্রজেক্টটা আমরা প্রথম থেকে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, বাট সামহাও এটা আমি দেখলাম যে এটা বন্ধ হয়ে গেছে। আবারও এখন সেটা মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলা হয়েছে সেটা আমরা নিব কিনা, সো দ্যাট আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। প্রকল্পের বাল্বগুলো বিদ্যুৎ সাশ্রয়ী কিনা তাও যাচাই বাছাই চলছে। যদি বিদ্যুৎ সাশ্রয়ী হয় তাহলে প্রকল্প বাস্তবায়নে কাজ করবে সিটি কর্পোরেশন। আমাদের সিটি কর্পোরেশনের কোনো খরচ নাই এবং নাগরিকরা অত্যন্ত ভালো সার্ভিস পাবে। আপনি জানেন আমাদের যে লাইট সিস্টেম এগুলো অনেক সেকেলে, অনেক পুরানো। এটা কিন্তু খুব আধুনিক মডার্নাইজেশনের নামও কিন্তু মডার্নাইজেশন অফ স্ট্রিট লাইটিং সিস্টেম। সুতরাং এটা হলে কিন্তু আমাদের নাগরিকরা অনেক বেশি উপকৃত হবে। প্রকল্পটির আওতায় চট্টগ্রাম শহরের 466 কিলোমিটার সড়ক আলোকিত করতে বিভিন্ন ওয়াটের 20,600টি এলইডি বাতি, 20,267টি জিআই পোল এবং 560টি কন্ট্রোল সুইচ বক্স বসানোর কথা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম কমার্স কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য করা ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কে হামলা, ভাঙচুর ও ছাত্র শিবির কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শিবির নেতারা জানান, দুপুরের দিকে হঠাৎ করে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 4 জন ইসলামী ছাত্র শিবিরের কর্মী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে ছাত্র শিবির। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে। তারা দেশের মানুষকে বোকা বানাতে চায়। শুক্রবার হাটহাজারী ওদুদিয়া মাদ্রাসার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 7 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে দেশ জুড়ে বসেছে পশুর হাট।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে জানাবেন এবং কোরবানির পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ মনি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ঈদুল আজহার কোরবানির পশু ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা শহরের যে চৌয়ারা বাজার, যেটি কুমিল্লা শহরের সবচেয়ে বেশি গরু বাজার। আমি যদি আপনি একটু দেখাই আমার পিছনে, এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে এবং ছাগলের হাট পার্শ্ববর্তী একটি রাস্তার উপরে, সেখানে তারা আয়োজকেরা সংরক্ষণ করেছেন। এখানে সর্বনিম্ন প্রায় 20,000 থেকে শুরু করে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত কোরবানির পশু পাওয়া যাচ্ছে এবং এখানে ক্রেতা বিক্রেতারা দেশি বিদেশি এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা শহর থেকে কিন্তু যারা ব্যাপারী রয়েছেন এবং যারা কোরবানির পশু কিনছেন তারা কিন্তু এই হাটটিতে তারা কিন্তু আসছেন এবং যারা কিনছেন এখানে কিন্তু যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন এবং এই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই গরুর হাটে প্রশাসনও কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অষ্টমবারের মতো রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে। চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার উদয়ন সংঘ প্রাঙ্গণে ঐকতান পরিবারের শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।